আপনাদের কিন্তু এই ঘরে ঘরে আসে তারা বেহেশতের টিকিট দেওয়ার কথা বলতেছে। না, এটা সম্ভব না, কোনো মতেই না। কারণ এই জামাত ইসলামী 1996 সালে আমাদের সাথে চ্যালেঞ্জ করে গোটা বাংলাদেশে তারা আসন দিয়েছিল। বলেছিল আমেরিকার সাথে আঘাত করে, বলেছিল আমাদের আঘাত করে তারা গোটা বাংলাদেশের 300টা আসন দিয়েছিল, কিন্তু তারা পেয়েছিল মোটেই 3 জন এমপি। ভুল যখন বুঝতে পারলো 2001 সালে হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে তারা বিএনপির সাথে বেগম খালেদা জিয়ার সাথে সমঝোতা করে ভোট করে 35টা আসন পেয়েছে। তাই আমি বলতে চাই জামাত ইসলামকে সিডনি খালের বেগম খালেদা জিয়ার উসিলায়, আর বেগম খালেদা জিয়া মোল্লা ছিলেন না, তা তো হবে না। সিডনি খেলে মোল্লা চিনতে হবে, অবশ্যই চিনতে হবে। এই আওয়ামী লীগ ভাইরা শেখ হাসিনা পালায়ে চলে গেছে। আওয়ামী লীগের যারা ভাইরা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনাদের কেমন নেত্রী আপনাদের রেখে পালায়ে চলে গেল, আপনাদের খোঁজ খবর পর্যন্ত নিল না। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন, এই দেশে আমার জন্ম, এই দেশে আমি বড় হয়েছি, এই দেশের মানুষকে নিয়ে আমার রাজনীতি, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আমাদের নেত্রী কিন্তু দেশ ছেড়ে যায়নি, দেশ ছেড়ে গিয়েছে খালেদা জিয়া, যায়নি ইনশাল্লাহ। আর শেখ হাসিনা গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ তার বাহিনী, সমস্ত সন্ত্রাসী বাহিনীকে রেখে উনি কিন্তু চোরের মতো পালায়ে চলে গেছেন, কোন নেতা কর্মীরা খোঁজ নেন নাই। তাই আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই যে কোন নেত্রীর পিছনে আপনারা রাজনীতি করেছেন, কোন নেত্রীর পিছনে আপনারা জীবনটা নষ্ট করেছেন, একটু ভেবে দেখুন। তাই বলে আমরা বলবো আমাদের দলে আসেন, কখনোই নিব না আপনাদেরকে। কি জন্য নিব না? যে আপনারা কলুষিত হয়েছেন, আপনারা মানুষের মনে কষ্ট দিয়েছেন, মানুষের দুঃখ দিয়েছেন, মানুষকে নির্যাতিত করেছেন। যাই আপনারা আওয়ামী লীগের কোন লোককে আমাদের দলে নেব না। অনেক জায়গায় শোনা যাচ্ছে আমাদের অনেক বিএনপির ভাইরা আওয়ামী লীগের লোকের সাথে আত্মীয়তা করতেছেন। আমি সাবধান করে দিতে চাই, আওয়ামী লীগের কোন লোকের সাথে আত্মীয়তা করা যাবে না, কোন প্রকারে কোন বন্ধুত্ব করা যাবে না। আপনারা জানেন দল আমাদের ক্ষমতায় আসে নাই। অনেকে মনে করছেন দল ক্ষমতায় আসছে, আসলে কিন্তু দল ক্ষমতায় আসে নাই। একটা নির্বাচন হবে, তারপর ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়, সকলের প্রচেষ্টায় দল ক্ষমতায় আসবে। কিন্তু আপাতত দল ক্ষমতা আসে নাই, এইটা আমাদের ভাবতে হবে। তাই এখন কামড়াকামড়ি না করে, দখলাদখলি না করে, দলের কাজ করে ইনশাল্লাহ আমি বলে যাচ্ছি শ্রেণী মতো মূল্যায়ন করব, প্রত্যেকটা মানুষের মূল্যায়ন করব শ্রেণী মতো, কারো কোনো অসুবিধা হবে না। আমি বলে রাখছি, আমার বেকার ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে তাদের ইনশাল্লাহ চাকরির বন্দোবস্ত করব, ইনশাল্লাহ চাকরির বন্দোবস্ত করব।